মহাবিশ্বের অসীম অন্ধকারে কোটি কোটি তারার মাঝখানে একটা রহস্যময় অস্তিত্ব আকার নিচ্ছিল, যাকে পৃথিবী চেনে কৃষ্ণ নামে। তাকে ঘিরে ঘুরছিল ১৬,১০৮টি আলোকবিন্দু। প্রতিটি আলো যেন একটি জীবন, একটি গল্প, একটি চোখের জল। ১৬,১০৮টি বিবাহ শুনলেই মনে হয় এটা কি সম্ভব একজন মানুষের পক্ষে? কিন্তু যদি বলি প্রতিটি বিবাহের পেছনে লুকিয়েছিল এমন এক সত্য যা জানলে আপনার চোখে জল আসতে পারে। আজকের ইন্টারনেট দুনিয়ায় মানুষ এই সংখ্যাটা শুনেই হাসি ঠাট্টা শুরু করে, মিম বানায়, কটাক্ষ করে, কিন্তু সেই অন্ধকার কারাগারে শিকলে বাঁধা হাতের যন্ত্রণাটা কেউ দেখে না। কেউ দেখে না সেই একটি চোখের জল, যা ১৬,০০০ নারীর যন্ত্রণার প্রতিনিধি। এই প্রশ্নের আসল উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ ভাগবত পুরাণের পাতায় পাতায়, হাজার হাজার বছরের পুরনো এক পবিত্র গ্রন্থে। আর সেই গল্পের শুরু হয় একটা অন্ধকার দুর্গ থেকে, যেখানে আতঙ্ক ছাড়া আর কিছু বাস করত না। আজকের যুগে মানুষ ফোনের স্ক্রিনে ২ মিনিট স্ক্রল করেই সিদ্ধান্ত নিয়ে ফেলে কৃষ্ণ ভোগী ছিলেন, নারীলোভী ছিলেন। এই মিথ্যে ধারণাগুলো এত জোরে ছড়িয়েছে যে আসল সত্যটাই চাপা পড়ে গেছে। কিন্তু আজ সেই মিথ্যের আবরণ ভাঙার সময় এসেছে। কারণ সত্য জানতে হলে থামতে হয়, শুনতে হয়, বুঝতে হয়। আর এই গল্প বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগে। শ্রীমদ্ ভাগবত পুরাণের ১০ম স্কন্ধে আছে সেই অধ্যায় যেখানে লেখা আছে কৃষ্ণের ১৬,০০০ বিবাহের আসল কারণ। সময়টা দাপর যুগ। ভারতবর্ষ তখন শত শত রাজ্যে বিভক্ত, নদীর তীরে সমৃদ্ধ নগর, পাহাড়ের গায়ে রহস্যময় দুর্গ। আর সেই সময় একটা নাম গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, নরকাসুর। প্রাগজ্যোতিষপুর, আজকের অসমের কোথাও ছিল তার রাজধানী। পাহাড়ের মাঝে ঘেরা এক ভয়ঙ্কর দুর্গনগরী, যেখানে সূর্যের আলো পর্যন্ত ভয় পেত ঢুকতে। আর সেই দুর্গের ভেতরের লোহার দরজা একবার বন্ধ হলে আর কখনো খুলত না। নরকাসুর ভূমিদেবী এবং বরাহ অবতারের সন্তান, জন্মসূত্রে দৈব, কিন্তু স্বভাবে বিশুদ্ধ অসুর। ব্রহ্মার বরে সে এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে স্বয়ং দেবতারা তাকে ভয় পেতেন। তার সেনাবাহিনী ছিল অগণিত, হাজার হাজার দানব সৈন্য, প্রত্যেকে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আর তাদের নেতা নরকাসুর ছিল নিজেই এক চলন্ত প্রলয়। সে একের পর এক রাজ্য ধ্বংস করেছিল, শান্তিপূর্ণ গ্রামে আগুন লাগিয়েছিল, নিরপরাধ মানুষের জীবন ছারখার করে দিয়েছিল। সে দেবমাতা অদিতির পবিত্র কুণ্ডল কেড়ে নিয়েছিল, যা ছিল দেবলোকের সবচেয়ে বড় অপমান। এমনকি দেবরাজ ইন্দ্রের স্বর্গরাজ্য তার হাত থেকে রক্ষা পায়নি। সে স্বর্গ আক্রমণ করেছিল, দেবতাদের পরাজিত করেছিল, কিন্তু তার সবচেয়ে জঘন্য অপরাধ ছিল অন্য কিছু। তার দুর্গের গভীরে ছিল এক বিশাল অন্ধকার কারাগার, যেখানে সে বন্দী করে রেখেছিল ১৬,১০০ জন নারীকে। রাজকন্যা, সাধারণ গৃহবধূ, দেবকন্যা, সবাইকে জোর করে অপহরণ করে এনে আটকে রেখেছিল সেই লোহার খাঁচায়। ১৬,১০০ জন, প্রতিটি নারী কারো মেয়ে, কারো বোন, কারো মা। তারা সেই পাথরের গর্তে দিনের পর দিন পড়ে থাকতেন, আলো ছাড়া, আশা ছাড়া। এক ফোঁটা জলের জন্য হাত বাড়াতেন, কিন্তু সেই জলও মিলত না। তাদের কষ্টের কোনো সীমা ছিল না। নরকাসুর সেই কারাগারের মধ্যে দিয়ে হেঁটে যেত, আর তার ছায়া পড়লেই বন্দী নারীরা আতঙ্কে দেওয়ালে গিয়ে ঠেকত। প্রতিটি খাঁচা থেকে হাত বেরিয়ে আসত, মুক্তির আশায়, সাহায্যের আশায়, কিন্তু কেউ আসত না, কেউ শুনত না। রাতের অন্ধকারে সেই দুর্গের দেওয়াল থেকে ভেসে আসত ১৬,০০০ নারীর নীরব কান্না, যা পাথরও শুনে কাঁদত, কিন্তু পৃথিবী শুনত না। একটি চোখের একটি অশ্রু, তার মধ্যে প্রতিফলিত হতো সেই লোহার শিকের ছায়া। এটা শুধু একজনের চোখ নয়, এটা ১৬,০০০-এর যন্ত্রণার আয়না। শেষ পর্যন্ত পরাজিত, অপমানিত দেবরাজ ইন্দ্র সাহায্যের জন্য ছুটে গেলেন একজনের কাছে, যিনি ছিলেন সমস্ত সৃষ্টির একমাত্র আশ্রয়, শ্রীকৃষ্ণ, দ্বারকার রাজা, যোগেশ্বর, পূর্ণ পুরুষোত্তম। তিনি শুনলেন সব কথা। তার চোখে ছিল অসীম শান্তি, কিন্তু তার গভীরে জ্বলছিল ন্যায়ের আগুন। তার পত্নী সত্যভামা, তিনিও প্রস্তুত হলেন, ধনুক কাঁধে, চোখে লড়াইয়ের দৃঢ়তা, একজন যোদ্ধা রানী, যিনি অন্যায়ের বিরুদ্ধে স্বামীর পাশে দাঁড়ালেন। দৈববাহন গরুর, সেই বিশাল ঐশ্বরিক ঈগল, মেলে ধরলেন তার ৫০ ফুট ডানা, দ্বারকার সর্বোচ্চ চূড়া থেকে উদ্যয়নের জন্য প্রস্তুত। কৃষ্ণ এবং সত্যভামা গরুরের পিঠে উঠলেন। দুজনে মিলে রওনা দিলেন প্রাগজ্যোতিষপুরের দিকে, একটা দৈব মিশনে ১৬,০০০ প্রাণ বাঁচাতে। মেঘের সাগর ভেদ করে তারা উড়ে চলেছেন। গরুরের সোনালি দানায় আলো ঝলমল করছে, কৃষ্ণের ময়ূরপুচ্ছ বাতাসে দুলছে। গন্তব্য অন্ধকারের রাজধানী। দূর থেকে দেখা গেল প্রাগজ্যোতিষপুরের কালো দুর্গ,
সবুজ ভূমির বুকে এক কালো ক্ষতচিহ্ন, তার ওপরে ঘুরছে অস্বাভাবিক কালো ঝড়ের মেঘ। যুদ্ধ অবশ্যম্ভাবী। কৃষ্ণ যখন দুর্গের কাছে পৌঁছলেন, শত শত দানব যোদ্ধা তাকে আটকাতে ছুটে এলো। আকাশ ভরে গেল আগুনের গোলায়, কিন্তু কৃষ্ণের মুখে ছিল শান্ত হাসি, যেন সব পরিকল্পনা আগে থেকেই তৈরি। 5 মাথার দানব মূর, নরকাসুরের সবচেয়ে ভয়ঙ্কর সেনাপতি, কৃষ্ণকে আক্রমণ করল। প্রতিটি মুখ থেকে আগুন ছুটছিল। সে ছিল এক জীবন্ত দুঃস্বপ্ন। কৃষ্ণ তুললেন তার সুদর্শন চক্র, সেই ঐশ্বরিক অস্ত্র যা জ্বলজ্বল করছিল হাজার সূর্যের তেজে। এটাই ছিল ন্যায়ের অস্ত্র, অধর্মের অন্তিম উত্তর। একটি মাত্র আঘাতে মূরের 5টি মাথাই বিচ্ছিন্ন হল। সেদিন থেকে কৃষ্ণের আরেক নাম হল মুরারি, মূরের ধ্বংসকারী। এবার স্বয়ং নরকাসুর এলো যুদ্ধক্ষেত্রে, তার হাতে বিশাল ত্রিশূল, চোখে রক্তলাল ক্রোধ। সে ছিল এই গল্পের চূড়ান্ত শত্রু। যুদ্ধ হলো প্রলয়ঙ্করী, নরকাসুরের লাল শক্তি আর কৃষ্ণের সোনালী তেজ। আকাশে আঘাতে আঘাতে বিস্ফোরণ ঘটছিল, চারপাশে ধ্বংস ছড়িয়ে পড়ছিল। শেষ পর্যন্ত সুদর্শন চক্র ভেদ করল নরকাসুরের বুক। তার শরীর ফেটে বেরিয়ে এলো সোনালী আলো, অন্ধকার ভেঙে পড়ল, অত্যাচারীর পতন ঘটল। নরকাসুরের বিশাল দেহ মাটিতে আছড়ে পড়ল, আর সেই মুহূর্তে তার দুর্গের ওপরের কালো মেঘ ফেটে গেল। বহু বছর পর প্রথমবার সোনালী সূর্যের আলো নেমে এলো সেই অভিশপ্ত ভূমিতে। কৃষ্ণ এবার হাঁটতে শুরু করলেন সেই কারাগারের দিকে। তার হাত ছুল সেই মরচে ধরা লোহার দরজা, আর সেই স্পর্শে সোনালী আলো ছড়িয়ে পড়ল পুরো দরজায়। দরজা ভেঙে পড়ল, আর সেই অন্ধকার করিডোরে প্রথমবার ঢুকলো আলো, উজ্জ্বল, সোনালী, ঐশ্বরিক আলো। দরজায় দাঁড়িয়েছিলেন কৃষ্ণ, যেন স্বয়ং মুক্তি এসে দাঁড়িয়েছেন। প্রথম নারী বেরিয়ে এলেন আলোতে, কাঁপতে কাঁপতে, চোখে হাত দিয়ে। এতদিন অন্ধকারে থাকতে থাকতে আলোও তার চোখে ব্যথা দিচ্ছিল, কিন্তু সেই ব্যথাও ছিল মুক্তির ব্যথা। তারপর একে একে শত শত, হাজার হাজার নারী বেরিয়ে এলেন, ক্ষতবিক্ষত কিন্তু জীবিত। অনেকে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন, মুক্ত মাটি চুম্বন করলেন। 16,100 প্রাণ প্রথমবার মুক্ত বাতাসে শ্বাস নিলেন। দুজন নারী একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, হয়তো মা আর মেয়ে, হয়তো 2 বোন। এতদিনের যন্ত্রণার পর এই প্রথম কারো স্পর্শে উষ্ণতা পেলেন। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি, বরং আসল সমস্যা এখান থেকেই শুরু হলো। মুক্ত হলেন ঠিকই, কিন্তু এবার কোথায় যাবেন? 16,000 নারী অনিশ্চিত, পথহারা, সমাজের চোখে কলঙ্কিত। সেই যুগের সমাজ নির্মম, নিষ্ঠুর। একজন নারী যদি অন্য পুরুষের বন্দি থেকে ফিরে আসতেন, তার নিজের গ্রাম তাকে ফিরিয়ে নিত না। দরজা বন্ধ হয়ে যেত চোখের সামনে। তাদের নিজেদের পরিবার, নিজেদের পিতা, তারাও মুখ ফিরিয়ে নিলেন। তুমি কলঙ্কিত, এই একটি কথায় একজন নির্দোষ নারীর সব শেষ। প্রতিটি মুখে ছিল এক একটি আলাদা যন্ত্রণা। কেউ স্তব্ধ, কেউ ক্রুদ্ধ, কেউ শূন্য। বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন, কিন্তু সমাজের কারাগার তাদের আবার বন্দি করে ফেলেছিল। তারা সবাই এলেন কৃষ্ণের কাছে, হাঁটু গেড়ে হাত জোড় করে বললেন, আমাদের কেউ নেই, কোথাও যাওয়ার জায়গা নেই, আপনিই আমাদের একমাত্র আশ্রয়। কৃষ্ণ তাকালেন তাদের দিকে। তার চোখে ছিল অসীম করুণা, পিতার স্নেহ, রক্ষকের দায়িত্ব আর ঈশ্বরের ন্যায়বোধ। একটি সিদ্ধান্ত নিতে হবে যা ইতিহাস বদলে দেবে। কৃষ্ণ ঘোষণা করলেন, আমি তোমাদের প্রত্যেককে বিবাহ করব, প্রত্যেককে রানীর সম্মান দেব। আর সেই মুহূর্তে যেন সোনালী আলোর ঢেউ ছড়িয়ে পড়ল হতাশার ওপর। মাথা নত থেকে আস্তে আস্তে উঠতে লাগলো, অবিশ্বাসে, আনন্দে। আকাশ থেকে ফুলের পাপড়ি ঝরতে লাগলো। দেবতারা দেখছিলেন স্বর্গ থেকে। কৃষ্ণ সেদিন শুধু 16,000 নারীকে স্ত্রীর মর্যাদা দেননি, তিনি সমাজকে দেখিয়ে দিলেন ভুক্তভোগী কখনো অপরাধী নয়। দ্বারকায় তৈরি হলো 16,108টি প্রাসাদ। সমুদ্রের ধারে সোনালী নগরী দ্বারকা, যেখানে প্রতিটি রানীর জন্য ছিল আলাদা প্রাসাদ, আলাদা বাগান, সম্পূর্ণ সম্মান। প্রতিটি প্রাসাদে একজন রানী, সুস্থ, সুন্দর, সম্মানিত। যে নারী কিছুদিন আগে শিকলে বাঁধা ছিলেন, তিনি এখন রাজরানী। এটাই ছিল কৃষ্ণের ন্যায় বিচার। আর সবচেয়ে অলৌকিক বিষয়টি হলো, কৃষ্ণ একই সময়ে প্রতিটি প্রাসাদে উপস্থিত থাকতেন। প্রতিটি রানী অনুভব করতেন কৃষ্ণ শুধু তাঁরই, কেউ অবহেলিত ছিলেন না, কেউ দ্বিতীয় ছিলেন না। যোগ মায়ার শক্তিতে তিনি 16,108টি রূপ ধারণ করেছিলেন। প্রতিটি রূপ সম্পূর্ণ, প্রতিটি রূপে সম্পূর্ণ কৃষ্ণ। এটা মানুষের কাজ নয়, এটা ঈশ্বরের লীলা। সেই নারী যিনি একদিন অন্ধকার কারাগারে এক ফোঁটা জলের জন্য কাতরাতেন, আজ তিনি নিজের প্রাসাদে বসে কৃষ্ণের সঙ্গে কথা বলছেন। তার চোখে আনন্দের অশ্রু, জীবন ফিরে পেয়েছেন। প্রতিটি বিবাহ হয়েছিল পূর্ণ বৈদিক মর্যাদায়, পবিত্র অগ্নি, বৈদিক মন্ত্র, দেবতাদের আশীর্বাদ। কোনো বিবাহ ছোট ছিল না, কারণ কোনো রানী ছোট ছিলেন না।
আর কৃষ্ণের প্রধান মহিষী রুক্মিণী তিনি কোনো ঈর্ষাবোধ করেননি, বরং তিনি নিজে সেই রানীদের স্বাগত জানিয়েছিলেন, কারণ তিনি বুঝেছিলেন এটা ভোগ নয়, এটা ত্যাগ, এটা করুণা। দ্বারকার প্রতিটি প্রাসাদে এখন জীবন। কেউ ছবি আঁকছেন, কেউ সন্তানদের শেখাচ্ছেন, কেউ পূজা করছেন, কেউ নাচছেন। 16,000 নারী, প্রত্যেকে এখন সম্পূর্ণ মানুষ, সম্মান ফিরে পেয়েছেন, জীবন ফিরে পেয়েছেন। এটাই ছিল কৃষ্ণের বিবাহের আসল অর্থ। অন্ধকার থেকে আলোতে, শিকল থেকে মুকুটে, অপমান থেকে সম্মানে, একটি সম্পূর্ণ রূপান্তর ঈশ্বরের হাত ধরে। কৃষ্ণ, যার একটি হাসি লুকিয়ে আছে অসীম করুণা, যিনি 16,000 অসহায় প্রাণের চোখের জল মুছিয়ে তাদের বেঁচে থাকার কারণ দিয়েছিলেন। এটা ভবির কাজ নয়, এটা ঈশ্বরের কাজ। তাই পরের বার যখন কেউ কৃষ্ণের 16,000 বিবাহ নিয়ে হাসবে, তাকে এই গল্পটা বলবেন তুমি হাসছো সেই মানুষটাকে নিয়ে, যিনি পুরো পৃথিবী যাদের ফেলে দিয়েছিল তাদের কুড়িয়ে নিয়েছিলেন। 16,108টি আলো, প্রতিটি একটি জীবন, প্রতিটি একটি পুনর্জন্ম, প্রতিটি একটি ভালোবাসার প্রমাণ। এই আলোগুলো আজও জ্বলছে শ্রীমদ্ ভাগবতের পাতায়, ভক্তদের হৃদয়ে, সত্যের ইতিহাসে। কৃষ্ণকে বুঝতে হলে ভালোবাসা কি সেটা আগে বুঝতে হবে, আর সেই ভালোবাসা যা ত্যাগ থেকে জন্মায়,